আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে পদার্থ বিজ্ঞানের বিদ্যুৎ চৌম্বক ক্রিয়া অধ্যায়ে। বিশেষ করে আমাদের ছোট ভাই ও বোনেরা, যে সকল ভাই ও বোনেরা পদার্থ বিজ্ঞানে একটু সমস্যা হয়ে থাকে, ঝামেলা হয়ে থাকে, তাহলে এই অধ্যায়টা আমরা একটা সূত্রের সাহায্যে অতি সহজে শিখে নেব। যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছো বা ভয় করে, তাদের জন্য অবশ্যই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা অধ্যায়টা শিখে নিই। একটা সূত্রের সাহায্যে আমরা অধ্যায়টা জেনে নেব। অধ্যায়টার নাম হচ্ছে বিদ্যুৎ ও চৌম্বক ক্রিয়া। এখানে এই অধ্যায় মাত্র একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি। তাহলে এই সূত্রটার ব্যাখ্যা যদি আমরা করতে পারি, বা তাহলে অবশ্যই আমরা এই অধ্যায় থেকে যে রকমই অঙ্ক আসুক, অঙ্কগুলো আমরা করতে পারবো। তাহলে আমরা জানি আগে প্রত্যেকটার সাথে পি নইলে এস আছে। পি হচ্ছে মুখ্য কুণ্ডলী, এস হচ্ছে গৌণ কুণ্ডলী, ই হচ্ছে কি, ই হচ্ছে ভোল্টেজ, এন হচ্ছে পাক সংখ্যা, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা যদি এই পাঁচটা যদি জানতে পারি, তাহলে অবশ্যই আমরা বলবো যে ইপি মানে কি। ইপি তাহলে অবশ্যই বলতে পারবো কি, পিতে মুখ্য কুণ্ডলী আর ইতে ভোল্টেজ, তাহলে কি মুখ্য কুণ্ডলী ভোল্টেজ তাই আছে। এবার কি এস তে শিখেছি গৌণ কুণ্ডলী, ইতে ভোল্টেজ, তাহলে এস থেকে গৌণ কুণ্ডলী ভোল্টেজ। এইবার পিতে মুখ্য কুণ্ডলী, এনতে পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা, এনএস থেকে গৌণ কুণ্ডলী পাক সংখ্যা, আইএস থেকে গৌণ কুণ্ডলী তড়িৎ প্রবাহ, আইপি থেকে মুখ্য কুণ্ডলী তড়িৎ প্রবাহ। এইবার একটা বলি, তোমাদের এখানে মোট 6টা মান আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আমাদের অঙ্কগুলো আসে বিশেষ করে যে কোনো 3টা মান দেওয়া থাকে, এ এক জোড়া, এ এক জোড়া, এ এক জোড়া। তাহলে কি ইপি ইএস এর একটা, এনএস এনপির একটা, আইএস আইপির একটা, মোট 6টা মান আছে। এই 6টার মানের মধ্যে আমি দেখা দিচ্ছি কেমন মান আছে তোমাদের। সাপোজ ভাবো যে আমাদের বইতে এই অধ্যায়ে এই 2টা নিয়ে অঙ্ক আসতেছে, তাহলে এই 2টার মধ্যে আছে কয়জন, মোট 4জন। যে কোনো 3টা মান দেওয়া থাকবে, তোমাদের অপর মানটি কি করতে বলবে, নির্ণয় করতে বলবে। সাপোজ ধরো ইপির মান আছে কত, ইপির মান আছে 100। এবার এনএস এর মান আছে 50, আর এনপির মান আছে কত, এনপির মান আছে ধরো 60। তাহলে আমাদের মান বের করতে বললো ইএস ইকুয়াল টু হোয়াট। তাহলে এখন তোমরা কিভাবে করবে শিখে নাও। আমরা জানি একটা সূত্রের মূল সূত্রটা তুলবে, এই দুইটা যখন এটা নাই তখন এটা বাদ হয়ে যাবে। তাহলে কি ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। এখন তোমরা অবশ্যই মানগুলো বসাই দিবে। তাহলে মানটা বসানোর জন্য এখানে লিখে নেবে, আমরা জানি ইপি বাই ইএস, এনপি বাই এনএস। তাহলে আমাদের নাই কিসের মান, ইএস এর মান। তাহলে ইএস এর সাথে এটাকে গুণ করে দেবে, বা ইএস ইকুয়াল ইনটু এনপি। এবার এনএস এর সাথে ইপি গুণ করবা, ইপি ইনটু এনএস। তাহলে আমাদের এখন মানটা কি রকম আসতেছে, ইএস এর মান বের করতে বলেছে, এই জন্য ইএস এখানে রেখে দিয়ে ইপি ইনটু এনএস এর সাথে এনপি এই পাশে কি গুণ আকারে আছে, নিচে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে অবশ্যই এবার তোমরা যদি মানগুলো বসিয়ে দাও, তাহলে অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক সেম একই ভাবে যখন আমাদের এইটা আর এইটা মান নিয়ে অঙ্ক আসবে, 6টা মানের মধ্যে কি, তখন এই 2টা বাদ হয়ে যাবে। তখন যেহেতু এই 4টার মধ্যে 3টা মান দেওয়া থাকবে, তখন কি করবো আমরা, অপর মানটি আর গুণ করে যে মানটা চাবে সেই মানটা বামে রেখে অপর কি ভাগ করে, এইভাবে আমরা অবশ্যই নির্ণয় করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় অবশ্যই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো, তাহলে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি তারপরেও বুঝতে কোনো ঝামেলা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করব। আমি এই বলে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিও পর্যন্ত, এই বলে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।